স্বাগত মোল্লা সবসময়ের জন্য কি করছে, স্টেজে উঠাচ্ছে যাদেরকে একবার ওঠাচ্ছে তাদেরকে 3 বা 4 বার ওঠাচ্ছে। তারা কিন্তু ঝান্ডা ধরতে চায় না, তাকে জনগণের সামনে তাকে মারধর করে তাকে ঝান্ডাটা ধরাচ্ছে। তাহলে সামনে যদি সবার সামনে যদি এরকম মারধর করে তাহলে বুঝতে হবে যে বাড়ির ভিতরে নিয়ে কি ঘরের ভিতরে নিয়ে কীভাবে তাকে মারধর করে। সেই ভয়ে সে ঝান্ডাটা মুখ ঘুষে ধরছে। উন্নয়ন ওই যে কটা টাকা খাবিয়ে রেখেছে সেই কটা ওই তাদের সঙ্গে একবার ছাড়া 5 বার জয়েন করছে, দেখুন একবার। আর আমাদের আইএসএফে দেখো একবার যখন যাচ্ছে এক ঝাঁক মনে মৌমাছির মতো ঝাঁক নিয়ে তারা আইএসএফে জয়েন হচ্ছে। টিএমসি যারা জয়েন হচ্ছে 2-4 জন হচ্ছে, আবার ফের দিন কত পরে ফের রেখে দিচ্ছে, তাদেরকে টাকা দিয়ে দিচ্ছে, হ্যাঁ তোরা কেউ বার হবি না, ফের আমি তোদেরকে ডাকবো এই সময় এসে জয়েন দিবি, তাহলে বলবে যে আইএসএফ থেকে টিএমসি জয়েন করছে। এসব ভাঁওতাবাজি কতদিন চলবে? ওসব ভাঁওতাবাজি আর ভাঙড়ে চলবে না, যা চলার ক্যানিংয়ে গিয়ে চালাক। স্বাগত মোল্লার ভয় আমরা করি না। স্বাগত মোল্লার ভয় যদি করতাম তাহলে আজকে এই বিগত দিনে আমরা যা পার্টি করছি আমরা তাহলে আর পার্টি করতাম না ওনার ভয় থেকে। স্বাগত মোল্লা আমরা মনে করি, আমরা মাথার চুল হিসেবে মনে করি ওনাকে, যে উনি একটা আমাদের কোনো এখানকার কোনো অবজারভার না, কোনো এমএলএ না। ওনার কি পথ এখানে আছে? এবারে ভোটে ভাঙড়ে কে জিতবে বলে মনে করি? এখানে ভোটে এখন আমাদের নশাসী ছোটো ভাইজান, আমরা ফের বিধানসভায় ভাইজানকে দেখতে চাই, আর ভাইজানকে বিধানসভায় আমরা ফের পাঠাতে চাই। ওনারা চোখে চশমা, কালো চশমা দিয়ে আছেন, ওনারা দেখতে পাচ্ছেন। ওনারা তো বারবার বলছেন তোদেরকে কাজ করতে দিবি না, বিরোধীদেরকে কাজ করতে দিবি না, কোণঠাসা করে রেখে দিয়েছে। তারপরেও আমাদের এমএলএ সাহেব কাজ করে যাচ্ছে। আমাদের অঞ্চলের কথা বলি, আমরা চালতেবাড়ি অঞ্চলের কথা। কচুয়া যে হাইম্যাচ লাইটটা লাগানো হয়েছে, উনি তো আজকে লাগিয়েছেন। আমরা বিগত 3 বছর হয়ে গেছে, আমরা হাইম্যাচ লাইটটা কচুর বাজারে যে অন্ধকার ছিল আমরা তাকে আলোকিত করে দিই 3 বছর আগে। তারপরে একটা ওই কচুয়ার মানে কাছাকাছি রায়পাড়া একটা দেবেন মন্দির আছে, এই 2 দিন আগেই আমরা ওখানে একটা বেশ ঢালাই করেছি, ওখানে একটা লাইট লাগবে। তাহলে আমাদের গ্রামে কচুয়ার মতো কটা হলো 2টো। তাহলে এখানে কোচপুকুরে একটা লাগানো হয়েছে, তেঁতুলতলা ঘাটে একটা লাগানো হয়েছে। ওনার যে ওনার যে কাছের লোক, আমরা লাইটটা চেয়েছিলাম পাগলাহাটে যে বাজার আছে বাজারটায় লাগুক, কিন্তু ওখানে ওনারা লাগাতে দেননি, সন্ত্রাস সৃষ্টি করে লাগাতে দেননি। সেই লাইটটা আজকেই উদ্বোধন হবে। দেখবেন পাগলাহাট থেকে কিছুটা আগে এসে একটা মসজিদ আছে, মসজিদের কর্নারে লাইটটা লাগানো হয়েছে। তাহলে ওখানে গেল, তেঁতুলতলা ঘাট গেল, কোচপুকুরে লাগানো হয়েছে, আপনার কৃষ্ণমাটি লাগানো হয়েছে, এরকম করে আরও অনেক জায়গায় লাগানো হয়েছে। আপনার মিডিয়ার মাধ্যমে দেখেছেন ঢালাই রাস্তাও অনেক হয়েছে। আসলে ওনারা তো চোখে দেখতে পান না, ওনারা তো খালি মিথ্যা কথার ফুলঝুরি দিয়ে যান। ওনারা দিদি বলেছিল কি যে আমরা যখন ক্ষমতায় আসবো 2 লক্ষ বেকারের বছরে চাকরি দেবো। তাহলে 15 বছরে 30 লক্ষ বেকারের চাকরি দেওয়ার কথা। কজনকে চাকরি দিয়েছেন, কোন দপ্তরে চাকরি দিয়েছেন, তার লিস্টটা তাকে দিতে বলুন তো। উন্নয়ন তো করেছেন, লুটের রাজনীতি করেছেন, তোলাবাজের রাজনীতি করেন, এই তো উন্নয়ন হয়েছে। যখন কেউ কোনো আন্দোলন করতে যাচ্ছে অকবের জন্য, তখন ওনারা বলছেন দিল্লি গিয়ে আন্দোলন করো। রাজ্যটা কি ওনার বাপের? সংবিধানটা কি উনি কি মানে নিজের মতো করে তৈরি করেছেন? সংবিধান কি রাইট দেয়নি আন্দোলন করার জন্যে? আমরা যদি অন্যায় হয় তার প্রতিবাদ করতে পারবো না? আমাদের আন্দোলন ছিল বিজেপির বিরুদ্ধে, তাহলে আপনারা কেন গায়ে পেতে নিলেন? তাহলে আপনারা বিজেপির সাথে তলে তাহলে আরএসএসের সাথে আপনাদের যোগাযোগের রাস্তা আছে, যার জন্য আপনারা আন্দোলনটাকে বন্ধ করলেন। আপনারা তো বিজেপির আসল দালাল। তার থেকে তো প্রমাণ হয়ে গেল যে আমরা অকাপ নিয়ে আন্দোলন করব, আমাদের বাপদাদার সম্পত্তি আল্লাহর যে রাস্তায় আমরা দান করেছি সে সম্পত্তিগুলো রক্ষা করব, বিজেপির বিরুদ্ধে আন্দোলন করব। আপনারা আন্দোলন করতে দিলেন না। আপনিও বললেন দিল্লি চলে যান, আপনার মুখ্যমন্ত্রী বলল যে এখানে গুলুগুলি করবেন না, গুলুগুলি জোগাড় আমার থেকে খারাপ আর কেউ হবে না। তার মানেটা কী হলো? আপনারা আরএসএসের সাথে মিশে আছেন, বিজেপির সাথে আপনারা মিশে আছেন। বিজেপি যা তৃণমূল তাই। আমরা বারে বলছি বিজেপি তৃণমূল, এরা হলো বিজেমূল। এর ওনারা সবসময় মিথ্যে কথা বলেন। আমরা তো আগেও বলেছি যে ওরা যে কথা বলবে তার উল্টো পথে ওরা চলে। আপনারা এসআইআর দেখেছেন, বলেছেন যদি এসআইআর হয় আমার বুকের ওপর দিয়ে রোলা চলে যাবে, সেটাকে ওরা লাগু করেছে, অকাপকেও লাগু করেছে। আর এসআইআরকে নিয়ে ওরা যে বলেছে একটা বৈধ ভোটার যদি এখান থেকে বাদ পড়ে আমরা 1 লক্ষ লোক নিয়ে দিল্লি নির্বাচন কমিশনের অফিসে ঘেরাও করব। কোথায় করেছে? এই যে ডিলিট হয়েছে ভোটারগুলো, তাদের জন্য কী চিন্তা ভাবনা করেছে বর্তমানে রাজ্যের সরকার বলুন, আর যে অভিষেক ব্যানার্জি বলেছিলেন তিনি কী চিন্তা করেছেন এই মানুষগুলোকে নিয়ে? তাদের কথা এখনও বলেছেন, ভেবেছেন না? কোনো কথা উত্তর দিয়েছেন তারা এখনও? তারা খালি মানুষকে বিভ্রান্তি করবেন, কালো কোট পরে সুপ্রিম কোর্টে চলে যাবেন, উনি প্র্যাকটিস করবেন না, কিছু করবেন না, রাজ্যের মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য, ভুল পথে পরিচালিত করার জন্য। দেখবে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের হয়ে সওয়াল করতে গেছে, অথচ উনি সওয়াল করতে যাননি, ওনা মানুষকে বিভ্রান্তি করতে গেছেন, মানুষকে ভুল পথে পরিচালিত করে মানুষকে খাড্ডায় ফেলতে গেছেন।
আমি তো বলছি এটা মানুষকে ভুল বোঝাবার জন্য যে দেখো তোমাদের মুখ্যমন্ত্রী কত প্রিয়, তোমাদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করতে গেছে, কেন তা সওয়ালের আগে তাকে তো প্র্যাকটিস করতে হবে। একটা জজ যদি সে লয়ার যদি জজের সাথে যদি জাস্টিফাই করে, সেখানে যদি প্রশ্ন উত্তর পর্ব চলে, তাহলে তাকে তো সেই হিসেবে তৈরি হতে হবে। উনি কি সেই তৈরি হয়েছেন? উনি তো মানুষকে খালি ললিপপ দেখাবার জন্য ওখানে গেছেন, যে যাতে মানুষ বোঝে যে আমাদের হয়ে আমাদের মুখ্যমন্ত্রী লড়াই করতে গেছেন সুপ্রিম কোর্টে। এটা মানুষকে ভুল বোঝাবার জন্য, ভুল বার্তা দেওয়ার জন্য। আর হাতে গোনা কয়েকদিন পর নির্বাচন, বাংলার মানুষের জন্য আপনার বার্তা কি থাকে? দেখুন, বাংলার জন্য আমাদের বার্তা সর্বদাই আমরা সাধারণ মানুষের জন্য আমাদের নওশাদ সিদ্দিকী যে চেয়ারম্যান আইএসএফের, তিনি বারে বারে আপনারা দেখেছেন বিধানসভায় বলুন, বিধানসভার বাইরে বলুন, জনগণের সাধারণ মানুষের জন্যই লড়াই করে যাচ্ছেন। আমরা বলেছি সংযুক্ত মোর্চা যদি ক্ষমতায় আসে, আমরা বিদ্যুৎ 100 ইউনিট করে ফ্রি দেবো, 200 ইউনিট হলে আমরা 50% ডিসকাউন্টের ব্যবস্থা করব। আমরা বলেছি কি প্রতিটা জেলায় একটা করে পিজি হাসপাতালের ব্যবস্থা আমরা করব। আমরা বলেছি কি প্রতিটা ঘরে একটা করে কাজের ব্যবস্থা আমরা করব। আমরা বলিনি দান ধান খয়রাত করব। লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপারে আমরা ভেবেছি, আমাদের চেয়ারম্যান সেটা পরিষ্কার করে বলেও দিয়েছেন যে আমরা এইভাবে আতা ভাতা না দিয়ে আমরা তাদের কাজের মাধ্যমে 5,000 টাকার কর্মসংস্থানের ব্যবস্থা করব মহিলাদের। দেখুন, এটা ওদের কালচার। আমরা বারে বারে বলছি যে ওদেরকে ভয় দেখানো হচ্ছে, যারা টিএমসি ছেড়ে আইএসএফে আসছে তাদেরকে ভয় দেখিয়ে ফের তাদেরকে টিএমসিতে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটা তার প্রমাণ আপনাদের মিডিয়াদের মাধ্যমে যেটা দেখলাম, যেটা দেখতে পাচ্ছি, তার থেকে প্রমাণ হয় যে ওরা সন্ত্রাস সৃষ্টি করে মানুষের উপরে ওরা স্টিম চালিয়ে এইভাবেই ওরা সারা। আমরা যা শুনছি, আমরা যা দেখছি, আমরা বুঝতে পারছি, যা উপলব্ধি করতে পারছি, এগুলো হলো একবারে মিথ্যা কথা। মিথ্যা কথা বলতে কি মানে মানে ওনাদের মিথ্যা কথা বলে বলে এমন অভ্যস্ত হয়ে গেছে যে ওনারা সকাল সন্ধ্যে ঘুমালেই কখন সকালে কী বলো সন্ধ্যায় কী বলো, ওনারা সবসময় এই চিন্তাই করেন। যদি সেই রকমই হতো তাহলে আমি তো দেখলাম আপনাদের মিডিয়ার মাধ্যমে যে জবরদস্তি জায়গায় ঝান্ডা ধরানো হচ্ছে মেরে। কে মারছে? সওগাত মোল্লা। তার থেকে প্রমাণ কি হচ্ছে? তারা সন্ত্রাস সৃষ্টি করে মানুষের ওপরে জবরদস্তি মানে জুলুম করে এই কাজগুলো ওরা করছে। আর থেকে গেল উন্নয়নের কথা। হ্যাঁ, উন্নয়ন দিদির এত হয়েছে যে আমাদের পশ্চিমবাংলাতে 64 বছর, 30 বছর কংগ্রেস রাজত্ব করেছে, 34 বছর বামফ্রন্ট রাজত্ব করেছে, আর বর্তমানে দিদি 15 বছর রাজত্ব চলছে। এই টাইমকালীনই 64 বছরে ওরা 1,86,000 কোটি টাকা দেনা করেছিল। বর্তমান সরকার 8 লক্ষ কোটি টাকা দেনা করেছে। যদি 8 লক্ষ কোটি টাকা দেনা করে থাকে, সে দেনার যেভাবে করেছে সে উন্নয়নটা কোথায়? ইন্ডাস্ট্রি এখানে একটাও এসছে, কলকারখানা এসছে, আর এখান থেকে চলে গেছে। ওনারা শিল্পর পরিবেশটাকে নষ্ট করে দিয়েছেন। যারা মাস্টাররা আপার প্রাইমারি থেকে এসএসসি যারা চাকরি পেয়েছিল, আপনারা দেখেছেন কীভাবে 26,000 টিচারের চাকরি চলে গেল। এরা এত ঘুষ নিয়েছে, ঘুষ নেওয়ার পরে যারা মেধাবী ছাত্র তারা চাকরি পায়নি। এই তো দিদির উন্নয়ন।